হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। অবশ্যই আপনারা সাথে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন যারা আছেন। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই পেজকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। তো আমি এখন আম গাছের নিচে চলে আসছি। এই গাছে অনেক আম হয়েছে, প্রত্যেকটা গাছে এত পরিমাণে আম হয়েছে। গত বছর একটা গাছেও আম হয়নি, আর এবছর এক একটা গাছে কম হলেও হচ্ছে 20 বস্তা করে আম হবে, এরকম আম হয়েছে এত পরিমাণে। দেখে আর আমার সহ্য হলো না, লাঠি নিয়ে চলে আসছি। একটা লাঠি নিয়ে আমগুলো পেড়ে নিয়েছি, যে গ্রিন কালারের আমগুলো পেড়ে নিয়েছি। আর ইয়েলো কালারের যে ছোট ছোট আম পড়ে আছে, এগুলো আসলে আগে পড়ে নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে পাকা আম পড়ে আছে। আর এখন তো আম পাকেনি, এগুলো নষ্ট আম। তো ভালো আমগুলো এখন ঝুড়িতে করে নিব, সবগুলো তুলে নিব। এই যে এইমাত্র পারছি, দেখুন আমের ক্ষীরগুলো এখনও সাথে আছে। আর কি সুন্দর কালার, সাইজটাও অনেক বড়। আমি চিন্তা করছি ঢাকায় যাওয়ার আগে কিছু আম, বড় বড় সাইজের আম পেড়ে তারপরে হচ্ছে টক আচার, মিষ্টি আচার, মানে সব ধরনের আচার বানিয়ে নিয়ে যাব সাথে করে। আর আপুকেও কিছু আচার দিয়ে যাব। তো আমগুলো নিয়ে এখন বাসার ভিতরে যাব। অবশ্য বাসার ভিতরে বসে আম মাখা করবো না, কারণ গ্রামে এসেছি, ন্যাচারাল পরিবেশ। বাইরে বসে আম কেটে মেখে খেলে ওটার স্বাদ আলাদা, ওটার মতো আর মজা কিছু হবে না। তো অনেকগুলো আম নিয়েছি, আপু আছে আমার সাথে। আর এই যে দেখুন একটা গাছের লেবু হয়ে আছে। তো লেবু গাছের ব্লগ ভিডিও আর একটা ভিডিওতে শেয়ার করব, কত পরিমাণে লেবু হয়ে আছে, জাম্বুরা, এগুলো দেখাবো। এখন চলুন সাথে পুরো ভিডিওটা দেখবেন, না হলে মিস করে যাবেন আম মাখা। আর যার যার খেতে ইচ্ছা করবে চলে আসবেন আমাদের গ্রামের বাড়িতে, আমার আপুর বাড়িতে, আমাদের বাড়িতে। তো তাহলে আম মাখা খেতে পারবেন। এটা লোভ দিয়ে লাভ নেই, এটা লোভ দিলে শুধু আমার পেট খারাপ হবে, নজর দিয়েন না। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে লেবু পাতা ছিঁড়ে নিয়েছি। আর নাগা মরিচ বা বোম্বে মরিচ বলে এটাকে, এটার অর্ধেক নিয়েছি। মরিচের গুঁড়ো একটু নিয়েছি, চিনি লবণ এগুলো মিক্স করে এখন হাত দিয়ে, আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি। যাই হোক, আবার এখানে কিছু মানুষ এসে কমেন্টস করবে হাত থেকে মাখতেছি। আসলে হাত দিয়ে না মাখলে এটা তো মজা হবে না, তো আমি হাত দিয়ে কষলে কষলে এটা মেখে নিব, তারপরে খাওয়া হবে। তো এখানে বসে সবাই কথা বলতেছে, তো আমিও বাহিরে বসে আমটা মাখাচ্ছি। তো সবার সাথে বসে কথা বলতেছি আর আম মাখাচ্ছি, আর সবাই একসাথে খাবো। দেখেই জিভে জল আসছে, তাই না? অনেক মজা। এই যে পাশে বসে কাজ করতেছে সবাই। এখানে হচ্ছে এগুলো শিমুল তুলো, আমরা যে বালিশে ঘুমোই রাতে, যে পিলো অথবা বালিশ বলি আমরা, অথবা লেপ, যে শীতে যে গায়ে দিয়ে ঘুমানো হয়, তো ওইগুলো ওই শিমুল তুলো থেকে বানানো হয়। এই কিছু তুলো গাছ আছে, তো বা এই বাড়িতে, তো আমি দেখাবো তুলো গাছগুলো। পরে অনেক তুলো হয়েছে, সেই তুলোগুলো পেড়ে ফাটিয়ে তারপরে এই যে তুলো বের করে নিচ্ছে। তারপরে এগুলো রোদে দিলে পরে একদম এইটুকু হয়ে যাবে, অনেক বেশি ফুলে যাবে। কত সুন্দর দেখাচ্ছে। তো সবাই এখানে বসে তুলো ফাটাচ্ছে আর সংরক্ষণ করছে, আর আমি বসে বসে আম মাখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো কালকে আরও সুন্দর দেখাবে যখন রোদে দেবে, আমি দেখাবো রোদে দেওয়ার পরে কীরকম হয়েছে। তো অবশেষে আমার আম মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন টেস্ট করে দেখতেছি। অনেক মজা, সেই লেভেলের মজা। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।